দীর্ঘ ৮ বছর প্রবাসে কাটিয়ে আমার স্বামী আজ দেশে ফিরছে সবাইকে না জানিয়ে, বাবা মাকে সারপ্রাইজ দিবে বলে। কিন্তু আমার স্বামী যে এত বড় সারপ্রাইজ হয়ে যাবে সেটা আমার স্বামী কিছুতেই জানতো না। আমার স্বামী যখন এয়ারপোর্টে আসলো, এয়ারপোর্টে এসে নিজে একটা গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তখন ড্রাইভারকে বলল, ভাই একটু তাড়াতাড়ি চালান না, আমি তাড়াতাড়ি বাড়িতে যেতে চাই, আমি কত বছর মায়ের মুখটা দেখি না। তখন ড্রাইভার বলল, ভাই আপনি চুপচাপ বসেন, আমি ঠিক সময় আপনাকে বাড়িতে পৌঁছাই দিব। তারপর আমার স্বামী যখন বাড়িতে এসে কলিং বেল টিপ দিল, তখন আমার শ্বশুর বলল, কে রে, দরজা খোলা আছে, ভিতরে আসেন। তখন আমার স্বামী বলল, আমি কবির। কিছুই আমি জানতাম, কিন্তু কিছুই আমি বাড়িতে শোনাই নেই, কারণ আমার স্বামী না করেছিল সবাইকে জানাতে। আমার স্বামী যখন দরজায়, তখন আমার শ্বশুর বলে, কি রে, তুই প্রবাস থেকে চলে আসলি, এখন আসলি কেন, প্রবাসী কি কোনো সমস্যা হয়েছে? তখন আমার স্বামী বলল, না বাবা, সমস্যা হয় নাই, তোমাদেরকে অনেক বছর হলো দেখি না, তাই চলে আসলাম। তখন আমার মাও একই কথা বলল, কি রে বাবা, প্রবাস থেকে চলে আসলি না বলে, তো আবার কবে যাবি? তখন আমার স্বামী দরজায় দাঁড়িয়েই ভাবতেছিল, আমি এত বছর পর বাড়িতে আসলাম, এখনো ঘরেই ঢুকিনি, কিন্তু মা বাবা আমাকে জিজ্ঞেস করতেছে আমি আবার কবে যাব। তখন আমার স্বামী বলল, বাবা ৩-৪ মাস পরেই চলে যাব। তারপর আমার স্বামী ঘরে ঢুকলো, ঘরে ঢুকার পর আমার রুমে আসলো। আমার স্বামীর পিছন পিছন আমার শাশুড়িও রুমে আসলো, এসে বলতেছে, বাবা তাড়াতাড়ি রেডি হয়ে নে, তোর ছোট ভাইয়ের আজ বিয়ে। তখন আমি মনে মনে ভাবলাম, কি ব্যাপার, আমার ছোট ভাইয়ের বিয়ে, অথচ আমাকে মা বাবা আগে কেন জানায়নি? তখন আমার স্বামী আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করলো, কি মা, ছোট ভাইয়ের বিয়ে, অথচ তুমি আমাকে বলনি কেন, আর তোমার বৌমাও কেন বলেনি? তখন আমার শাশুড়ি সত্যিটা বলে দিল, বলল, বৌমাকে আমি নিষেধ করেছিলাম যেন তোকে বিয়ের খবরটা না দেয়। তখন আমি খুব কষ্ট পেলাম। আমি মাকে বললাম, না মা, আমার শরীরটা ভালো লাগছে না, আমি যাব না, তোমরা যাও। তারপর আমি আমার স্বামীকে ফ্রেশ হতে বললাম, আর আমি আমার স্বামীর জন্য কিছু খাবার নিয়ে আসলাম, কিন্তু আমার স্বামী এতটাই মন খারাপ করেছিল, খাবারটা ঠিকমতো খেলো না। 5 মিনিট পরেই আমার শাশুড়ি আমার স্বামীকে ডেকে বলল, কি রে, তুই কোনো গহনা আনিসনি, তোর বউর জন্য কিছু আনিসনি? তখন আমার স্বামী বলল, হ্যাঁ মা, আমি আমার স্ত্রীর জন্য একটা চেন আনছিলাম। তখন আমার শাশুড়ি বলল, দে চেনটা দে, তোর ছোট ভাইয়ের বউকে দিয়ে দিব। তখন আমি আর কিছু বললাম না। আমার বোনও আমার সামনে এসে বলতেছে, ভাইয়া আমার জন্য কি আনলি, আর আমার স্বামীর জন্য কি আনলি? তখন আমার মা আবারও বলে উঠল, কিরে, আমি না তোকে কিছুদিন আগে বলেছিলাম যখনই দেশে আসবি তখন তুই তোর বোনের জন্য কিছু আর তোর বোনের স্বামীর জন্য একটা ল্যাপটপ নিয়ে আসবি, তুই তো কারোর জন্য কিছুই আনিসনি, শুধু তোর বউর জন্য চেন নিয়ে আসলি। তখন আমার স্বামী আমার শাশুড়িকে বলল, মা, আমি যখন প্রবাসে যাই তখন আমি আমার স্ত্রীর গহনাগুলা বিক্রি করেই যাই, তাই আমি আমার স্ত্রীর জন্য একটা চেন আনছি, আর কিছু মাস হলো আমি ঠিকমতো বেতন পাচ্ছি না, তেমন কাজও ছিল না, তাই তোমাদের জন্য কিছু আনতে পারিনি, পরের বার তোমাদের সবার জন্য আমি সব কিছু নিয়ে আসবো। আর আমার স্বামী মনে মনে ভাবতেছিল, আমি সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য আসছিলাম, কিন্তু আমি দেশে এসে নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। তো আজকের গল্পটা আমার লেখা, গল্পটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই গল্পের মধ্যে অনেক কিছু শেখার আছে, বাস্তবমুখী গল্প। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার পেজের পাশে যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমি সবার কাছে অনেক কৃতজ্ঞ যে আপনারা এভাবে ভালোবেসে সাপোর্ট করতেছেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।